কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল দিলুমা। তো আজকের এসছি খিরাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসার, তো আজকের হয়েছে, সবাই হয়েছে। এই যে আমরা তিনজনই এসছি, স্টেশন থেকে নেমে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে টোটো পাওয়া যায়, মারুতিও পাওয়া যায়, আমরা ভাবলাম হেঁটেই যাই, ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই যে এরা দুজন বাবাই, চল চল দেখে 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 ফেরো। না পিয়ারা না, আপেল না, পিয়ারা নিয়ে না। হ্যাঁ পিয়ারা কি মাখিয়ে নেবে নাকি? হ্যাঁ মাখিয়েই না, দুটো মাখাবে নাকি? দুটোই না। কত করে? এই যে একটু রাস্তায় পেয়ারা বিক্রি হচ্ছিল, পেয়ারা মাখা কিনে খাচ্ছে রাইর মা। জঙ্গলই ছিল নাকি? ও কি জানিস এটা কি করে প্রথম জঙ্গল গলে গলে করে আসছে। এখানে এটা কি বসার জায়গা নাকি? না দোকান, দোকান ছিল হয়তো, আজকে দেয়নি। এই ঢোকার মুখেই দোকান বসেছে। ওইটা বেশ সুন্দর দেখতে, চুজ করছি কোনটা নেব, ফিরে আসি বলে বাবাই নিয়েছে। এগুলো 30 টাকা করে নিয়েছে, যে যেরকম ফুল দিয়ে করবে সেই রকম করবে। তো গোলাপ ফুল নিলে ওগুলো একটু দাম বেশি নেয়, অন্য ফুল নিলে একটু কম নেয়। এই যে বাবাইকে এটা দিয়েছে, খুব ভালো লাগছে, ওটাই বললাম। গোলাপ আর চন্দ্রমল্লিকা দিয়ে খুব সুন্দর দেখতে। 70 টাকা লাগে। রাউন্ডটা পুরোটা রাউন্ড হচ্ছে। দেই ওই বাবাই ভয় পেয়ে যাচ্ছে। ওটা স্যাম্পল না, ঠিক আছে। ওটা যদি কেউ স্যাম্পলটা যদি কেউ নিতে যায় 30 টাকা দিতে। হ্যাঁ হ্যাঁ এরকম থাকবে নাকি? এরকম তুলে রাখবে তো? উল্টাই হাত দেবে। আমার শুধু এমনি সিম্পল, আমার একটা মাথা সাইজে আমি বাকি রেখে। ঠিক আছে। এরপর মেলার ভেতরেই ঢুকবো। বেড়ি কিনে বেরিয়ে বুঝতে পারছি না কোন দিক দিয়ে এন্ট্রি করেছে, তো যে দিক দিয়েই হোক ঢোকা যায়, তো আমরা এদিক দিয়েই ঢুকে যাবো সেই দিকে। দোকানও বসেছে, খাওয়ার দোকানও বসেছে, ফুলও বিক্রি করছে, অনেক পুতুল টুতুলের দোকানও বসেছে। চলো তো আমি এবার যাই। আমরা এগুলো দেখতে সুন্দর। আচ্ছা, আর সামনে তো 30 টাকা বলছে, সামনে তো বলছে হয়তো। হ্যাঁ চলে, আরে আচ্ছা। এরপর আমরা বাগানের ভেতরেই চলে এসেছি, তো দেখতে শুরু করেছি। তো রাস্তাটা খুবই ছোট, যাওয়া যাচ্ছে না, না একদিক দিয়ে যাচ্ছি আমরা, একদিক দিয়ে অন্যরা আসতেও পারছে না, চলাফেরা খুবই সমস্যা হচ্ছে। এই যে রাস্তার অবস্থা। দাঁড়াও, তুমি দাঁড়িয়ে থাকো। হ্যাঁ এসো। চারিদিকে শুধু গাঁদা ফুল, যত সুন্দর গাঁদা ফুল লাগছে, আর লোকও এত সুন্দর সুন্দর। চন্দ্রমল্লিকা, হ্যাঁ চন্দ্রমল্লিকা। হ্যাঁ গোলাপের দাম কত? 60 টাকা আছে, 50 টাকা আছে। 60 টাকা কালার গোলাপ হবে, আর ওগুলো লাল অন্যান্য কালারও আছে। মতো বাইক রেখে বাগানে প্রবেশ করেছেন, আপনার বাইকগুলো সরিয়ে নেন, নতুবা প্রত্যেকটা বাইকের এখানে একটা করে যেতে হবে। আস্তে আস্তে
চলো দেখে চলো। এই চারিদিকে শুধু ফুল আর ফুল, ঠিক আছে। এই আমরা ঘুরে অনেকটা ভেতরেই ঢুকে গেছি, গাঁদা ফুলেই ভর্তি পুরো, অন্যান্য ফুলও আছে। এরা একটু বিশ্রাম নিচ্ছে, জল খাচ্ছে। এই বাবাই পই দিচ্ছে না, শুধু ভ্যাকার মতো তাকিয়েছে। কই বাবাই একটু হাসা দেখিয়ে দাও, কলগেট হাসিটা হাসো, হ্যাঁ 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 করে। এই সকাল থেকে কুয়াশা ছিল, এখন রোদ্র উঠেছে, ওই জন্য সুন্দর লাগছে। এই যে আমরা এখন ফুচকা খাবো, আমার এটা পড়ে এখনো চলছে আলু মাখানো। তো আমরাই প্রথমে, এখনো আগে থেকে শুরু করেনি। এই যে হাঁড়িটা তুলে দিল, এটা তো জলের বোতলটা ব্যাগে পড়ে না। তোমাদের বাড়ি কোথায়? এইখানেই কাছে? ওই চলে গেলে তোমরা সব। এটা দিয়ে সোজা চলো, সোজা। কি আছে ওখানে? আমাদের প্রায় দেখা শেষের মাথায়, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের দেখাবো কি কি ড্রোন শট নিয়েছি। ওরা যে পিছনে আসছে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেনে উঠে সোজা বাড়ি। কোনো পয়সা নেই, এই নিয়ে যারা মেলা কমিটি তাদেরই ফায়দা হচ্ছে। খিরাইয়ের ফুলের মেলা ফুল চাষিদের জন্য কতটা ক্ষতিকারক তা একজন কৃষক নিজের মুখেই বললেন। বারণ করতে পারছে না চাষিরা কি পারে, চাষিদের জীবনে ইউনিটি আছে, জীবনে ইউনিটি নেই। চাষিরা যদি ইউনিটি করতো না, অনেক অনেক তারপরে ঘিরে দেবে, ঢুকতে দেবো না। চাষিদের ইউনিটি থাকলে তো অনেক কিছু হয়ে যেত, কিন্তু চাষিদের ইউনিটি কোনোদিনই নেই। ওইটা বাজারে যারা এখানে এটা দোকান ফোন করেছে ওদেরই লাভ হচ্ছে। হ্যাঁ, তো দোকান কিছু 5,000 7,000 করে টাকা তুলছে। কেউ যদি মেলাতে আসো তাহলে এই হোটেলটাতে কেউ কোনোদিন খাবে না, খুব জঘন্য খাবার বানায়। এই যে আমরা এখন স্টেশনে বসে আছি, আর ট্রেন আসলেই আমরা সোজা বাড়ি চলে যাব। এটা নিয়েছে 30 টাকা, আর বাবাই আর আমি দেখছি এটা, আর ট্রেন আসবে, আমরা বসে আছি এই যে।